জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ফজলুর রহমানকে 24 ঘন্টা সময় বেঁধে দিল বিএনপি। এদিকে শোকজ নয় অবিলম্বে ফজলুর রহমানকে বহিষ্কার ও গ্রেপ্তার দাবি 97 সংগঠনের। জানিয়ে দেব জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া বিপ্লব হবে অপূর্ণ বলেছেন ডাক্তার তাহের। জানাবো রাজনৈতিক দলগুলোর প্রতি আত্মজিজ্ঞাসার আহ্বান টিআইবির। ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের একাংশের ক্ষমতার অপব্যবহার ও দাপট দুর্বৃত্তায়ন যেন স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে এমন উল্লেখ করে রাজনৈতিক দলের অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা, নৈতিকতা ও জবাবদিহিমূলক রাজনৈতিক চর্চা প্রতিষ্ঠায় করণীয় ও আত্মজিজ্ঞাসার এখনই সময় বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি বাংলাদেশ টিআইবি। এদিকে রুমিন ফারহানার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা গ্রহণের দাবি এনসিপির। সর্বশেষ জানাবো 15 বছর যেই নেতাকর্মীদের জন্য লড়াই করলাম আজ তারাই ধাক্কা দেয় মন্তব্য রুমিন ফারহানার। শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম, এবারে থাকবে বিস্তারিত। ফজলুর রহমানকে 24 ঘন্টার সময় বেঁধে দিল বিএনপি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমানকে উদ্ভট ও শৃঙ্খলা পরিপন্থী বক্তব্য দেওয়ায় অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাকে আগামী 24 ঘন্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে, যাতে বলা হয় কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না। বিএনপির একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। নোটিশে আরও বলা হয়েছে, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বিএনপির নেতাকর্মী ও ছাত্র জনতার প্রায় 1,500-এর বেশি মানুষ শহীদ হয়েছেন, প্রায় 30,000-এর বেশি আহত হয়েছেন। এই আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জনতার বীরত্ব তিনি ক্রমাগত অমর্যাদা করছেন। কারণ দর্শানোর নোটিশে ফজলুর রহমানকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে এ বিষয়ে লিখিত জবাব দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে। ফজলুর রহমান বিষয়টি নিয়ে কালবেলাকে বলেন, আমাকে নোটিশ দেওয়ার কথা শুনেছি, তবে হাতে পাইনি, তাই এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। শোকজ নয় অবিলম্বে ফজলুর রহমানকে বহিষ্কার ও গ্রেপ্তারের দাবি 97 সংগঠনের। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান রাজনৈতিক উপদেষ্টা ফজলুর রহমানকে গ্রেপ্তার করার দাবি জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে জুলাই ঐক্যের 97টি সংগঠন। বিবৃতিতে বলা হয়, ফ্যাসিবাদ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা, সাবেক মুজিব বাহিনীর প্রধান ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সেক্রেটারি ও সভাপতি ফজলুর রহমানের দেওয়া 5 আগস্ট নিয়ে দেওয়া বক্তব্য জুলাই আগস্টে শহীদদের রক্তের সঙ্গে বেইমানির শামিল। অবিলম্বে আগামী 24 ঘন্টার মধ্যে 24-এর 5 আগস্ট নিয়ে ফজলুর রহমানের দেওয়া বক্তব্য প্রত্যাহার করতে হবে। একই সময়ের মধ্যে ফজলুর রহমানের সকল সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করে গ্রেপ্তার করতে হবে। 24 ঘন্টার মধ্যে ফজলুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি দেবে গণ অভ্যুত্থানের বৃহত্তর ঐক্যবদ্ধ শক্তি জুলাই ঐক্য। বিবৃতিতে আরো বলা হয়, সম্প্রতি একটি গণমাধ্যমের অনুষ্ঠানে যুক্ত হয়ে 5 আগস্টের ঘটনা প্রবাহ ঘটিয়েছে কালো শক্তি। যারা 5 আগস্ট ঘটিয়েছে তাদের আমি নেতা বলতে চাই না, তারা কেবল অভিনেতা। মানুষ এখন বুঝে গেছে এরা রাজাকারের বংশধর। এই বক্তব্য দেন নিষিদ্ধ সংগঠনের এই নেতা ফজলুর রহমান। জুলাই ঐক্য মনে করে তার এই বক্তব্য সরাসরি গণ অভ্যুত্থানের স্পিরিটিতে আঘাত করেছে। ফজলুর রহমানের এই বক্তব্য শুধু জুলাই আগস্টের আন্দোলনকে বিতর্কিত নয়, বরং বিএনপির দীর্ঘদিনের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকেও প্রশ্নবিদ্ধ করছে। জুলাই বিপ্লব নিয়ে ফজলুর রহমানের ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। আমরা জানতে পেরেছি এই ঘটনায় তাকে শোকজ করা হয়েছে। বাংলাদেশে শোকজের রাজনীতি যুগ যুগ ধরে চলছে। এই ঘটনা যেন শুধু শোকজে থেমে না থাকে, তার জন্য বিএনপিকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। দীর্ঘ 15 বছর আওয়ামী লীগের দুঃশাসনের সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান বাধাহীনভাবে কাটিয়েছেন। যখন রাজনৈতিক দলের নেতাকর্মীরা পরিবার ছেড়ে পালিয়েছিলেন, তখনও ফজলুর রহমানরা আওয়ামী লীগের সঙ্গে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিল। প্রায় 2000 ছাত্র জনতার প্রাণের বিনিময়ে নতুন বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলতে পারছেন বিএনপি সহ দেশের রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলগুলোকে মনে রাখতে হবে, সেই কথা বলার স্বাধীনতা মানে মুজিববাদের পুনরুত্থান নয়। 24-এর গণ অভ্যুত্থানের পর এখনো যারা ফ্যাসিবাদের চর্চা করছেন, আওয়ামী লীগ পুনর্বাসনের দুঃস্বপ্ন দেখেছেন, একই সঙ্গে ভারতের ভাষায় কথা বলার চেষ্টা করছেন, সকল দল এবং ব্যক্তিকে হুঁশিয়ারি করে দিচ্ছি, জুলাই শেষ হয়নি। প্রয়োজনে আমরা চূড়ান্ত বিপ্লবের পথ বেছে নিব। তখন কোনো আদর্শই জুলাই শক্তির সামনে টিকে থাকতে পারবে না।
জামায়াত নেতা ডাক্তার তাহেরের মন্তব্য, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া বিপ্লব হবে অপূর্ণ। জুলাই সনদ বাস্তবায়ন না হলে বিপ্লব অপূর্ণ রয়ে যাবে মন্তব্য করে বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, দেশের ৭১% মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায়। সংস্কারবিহীন নির্বাচন হলে আবারও ফ্যাসিবাদের জন্ম হবে। যারা আওয়ামী লীগ আমলের মতো স্বৈরাচার ফিরিয়ে আনতে চায় তারাই সংস্কার ছাড়া নির্বাচন চায়। তিনি আরো বলেন, জুলাই বিপ্লবের পর যাদের জনগণ ক্ষমতায় বসিয়েছে তারাও আজ ফ্যাসিবাদের সাথে আপোষ করছে। এই বাস্তবতায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হলে পেয়ার পদ্ধতি চালু করতে হবে। রোববার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মানিক মিয়া হলে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত পেয়ার পদ্ধতিতে নির্বাচন ও জুলাই জাতীয় সনদ ২০২৫-এর আইনি ভিত্তি শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন। সবাই দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, আইনজ্ঞ, রাজনৈতিক ও আন্দোলন কর্মীরা অংশগ্রহণ করেন। বৈঠকের সূচনা বক্তব্যে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি অধ্যাপক ABM ফজলুল করিম বলেন, ২৪ জুলাই আগস্টে ছাত্র, শিক্ষক ও জনতার সম্মিলিত গণ অভ্যুত্থান এক অনন্য মাইল ফলক। এর রাজনৈতিক ফসল জুলাই জাতীয় সনদ ২০২৫ ও ঘোষণাপত্র হলেও এই দলিল এখনো আইনগত ভিত্তি পায়নি। এটি নিশ্চিত করতে না পারলে বিপ্লবের অর্জন কাগজেই সীমাবদ্ধ থাকবে। রাজনৈতিক দলগুলোর প্রতি আত্মজিজ্ঞাসার আহ্বান টিআইবির। ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের একাংশের ক্ষমতার অপব্যবহার ও দাপট দুর্বৃত্তায়ন যেন অস্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে এমন উল্লেখ করে রাজনৈতিক দলের অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা, নৈতিকতা ও জবাবদিহিমূলক রাজনৈতিক চর্চা প্রতিষ্ঠায় করণীয় নিয়ে আত্মজিজ্ঞাসায় এখনই সময় বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। রোববার ২৪ আগস্ট গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, কর্তৃত্ববাদ পতনের প্রেক্ষিতে গত এক বছরে রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা সবচেয়ে প্রভাবশালী বলে বিবেচিত তাদের নেতাকর্মীদের একাংশের কার্যক্রম পতিত কর্তৃত্ববাদী আমলের সরকারি দলের বহুমুখী ক্ষমতার অপব্যবহার ও স্বার্থসিদ্ধিমূলক অসুস্থ চর্চার প্রতিচ্ছবি হিসেবেই বিকশিত হচ্ছে। ক্ষমতা প্রত্যাশী ও প্রভাবশালী দলগুলোর নেতাকর্মীদের একাংশের সরাসরি এবং কোনো কোনো ক্ষেত্রে পারস্পরিক যোগসাজশমূলক সম্পৃক্ততায় দুর্বৃত্তায়িত রাজনৈতিক কর্মকাণ্ড আবারও স্বাভাবিকতায় পরিণত হয়েছে। পরিতাপের বিষয়, অনেক ক্ষেত্রে এই যোগসাজশে নির্বিকারভাবেই যুক্ত থাকছে পতিত রাজনৈতিক শক্তিও। তিনি বলেন, প্রথাগত দখলবাজি, দলবাজি ও পদ বাণিজ্য প্রকটতর হয়ে কোনো সহিংস দলীয় কোন্দল স্থানীয় পর্যায়ে সহিংসতার পাশাপাশি হরতাল ঘোষণার মতো বিরল দৃষ্টান্ত সৃষ্টি করতে দেখা গেছে। দাবি আদায়ে অনেক ক্ষেত্রে বল প্রয়োগের পাশাপাশি কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও বিচ্ছিন্নভাবে অতি ক্ষমতায়িত শক্তির সম্পৃক্ততায় তথাকথিত মবতন্ত্রের মুখোশে সংখ্যালঘু, জেন্ডার ভিত্তিক, আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার হরণ, নারী অধিকার প্রতিষ্ঠার প্রয়াসের বিরুদ্ধে বীভৎস আঘাত, ঐতিহ্য ও সাংস্কৃতিক কার্যক্রমের উপরে নির্মম আক্রমণের অভিজ্ঞতার সাক্ষী হতে হয়েছে দেশবাসীকে। টিআইবি নির্বাহী পরিচালক বলেন, নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে রাজনৈতিক দলগুলোকে গঠনমূলক আত্মজিজ্ঞাসার মাধ্যমে মৌলিক পরিবর্তনের পথে হাঁটতে হবে। পাশাপাশি পারস্পরিক সংলাপ ও সহযোগিতার মাধ্যমে দুর্বৃত্তায়ন মুক্ত একটি গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। অন্যথায় নতুন রাজনীতির সঙ্গে পতিত কর্তৃত্ববাদের পার্থক্য করা কঠিন হয়ে পড়বে। এ সময় তিনি বলেন, এবার আমাদের পালা ধরনের মানসিকতা রাজনৈতিক দলগুলোর একাংশকে দুর্বৃত্তায়নের দিকে ঠেলে দিচ্ছে। দখলবাজি ও চাঁদাবাজি চক্রের পুনরুত্থানও অতীতের কর্তৃত্ববাদী শাসনের দুঃশাসনের ধারাবাহিকতাকে জিয়ে রাখছে। এর ফলে জনগণের প্রত্যাশিত নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং গণতান্ত্রিক নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। রুমিন ফারহানার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা গ্রহণের দাবি এনসিপির। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচন কমিশনের ইসির কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রোববার ২৪ আগস্ট ইসি সচিব বরাবর এই অভিযোগ করেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ। ইসিতে রুমিন ফারহানার নেতৃত্বে এনসিপির নেতাকর্মীদের উপরে হামলা হয়েছে অভিযোগ উল্লেখ করেছেন তিনি। আতাউল্লাহ অভিযোগে বলেন, নির্বাচন কমিশন আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সীমানা পুনর্নির্ধারণ করার সিদ্ধান্ত গ্রহণ করে। সেখানে বিজয়নগর উপজেলা ৩টি ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে সংযুক্ত করলে এলাকাবাসী সংক্ষুব্ধ হয়। তাদের অনুরোধে এবং তাদের পক্ষে আমি নির্বাচন কমিশনে সীমানা নির্ধারণের বিরুদ্ধে আপত্তি দাখিল করি।
এরপর থেকেই বিএনপির নেতা রুমিন ফারহানার ক্যাডাররা আমাকে আপত্তি সংক্রান্ত শুনানিতে অংশ না নেওয়ার জন্য হুমকি ধামকি দেয়। তিনি বলেন, আমি ও আমার এলাকার প্রতিনিধিরা আজ নির্ধারিত শুনানিতে অংশ নিতে নির্বাচন কমিশনে এলে আপনার ইসি সচিব দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আমাকে শুনানি স্থলে প্রবেশে বাধা দেন। পরে আমি শুনানি শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে প্রবেশ করতে সক্ষম হই। এমত অবস্থায় আপনার এবং প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের উপস্থিতিতে রুমিন ফারহানার সন্ত্রাসী বাহিনী আমি সহ আমার নির্বাচনী এলাকার নেতাদের মারধর করে, যা বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায় হয়ে থাকলো। এনসিপির এই যুগ্ম মুখ্য সংগঠক বলেন, স্বৈরাচারী হাসিনার শাসন আমলেও নির্বাচন কমিশনে কমিশনারদের সামনে কেউ সন্ত্রাসী হামলার শিকার হয়েছে এমন নজির নেই। এর মাধ্যমে বর্তমান নির্বাচন কমিশনের সক্ষমতাও প্রমাণিত হলো এবং একটি জাতীয় নির্বাচনে আপনারা কি ভূমিকা পালন করতে পারবেন তার একটি পরীক্ষা হয়ে গেল। উল্লেখ্য, ঘটনার ভিডিও ফুটেজে পর্যবেক্ষণে দেখা যায় রুমিন ফারহানার সন্ত্রাসী ক্যাডাররা যখন আমি সহ এনসিপি নেতাদের উপরে হামলা চালাচ্ছিল তখন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনার নির্বৃত্ত চিত্রে গালে হাত দিয়ে মঞ্চে বসা ছিলেন। আতাউল্লাহ আরো বলেন, ফ্যাসিবাদী কালো আইনের ওপর দাঁড়িয়ে থাকা এই নির্বাচন কমিশনের প্রতি আমাদের আহ্বান রুমিন ফারহানার সহ তার সন্ত্রাসী বাহিনীকে দ্রুত আইনের আওতায় আনার জন্য যথাযথ ফৌজদারি ব্যবস্থা গ্রহণ, নির্বাচন কমিশনকে সত্যিকারের জনগণের একটি কমিশন হিসেবে প্রতিষ্ঠিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং আপনারা যদি নিরপেক্ষ থাকতে না পারেন তাহলে প্রয়োজনে পদত্যাগ করে যোগ্য ব্যক্তিদের দায়িত্ব পালনের সুযোগ দেবেন। 15 বছর যেই নেতাকর্মীদের জন্য লড়াই করলাম তারাই আজ ধাক্কা দেয় বললেন রুমিন ফারহানা। গত 15 বছর বিএনপির যেই নেতাকর্মীদের জন্য লড়াই করলাম তারাই এখন আমাকে ধাক্কা দেয় বলে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। এরপরই তার মুখ ফসকে বের হয়, ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই। রোববার 24 আগস্ট আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে রুমিন একথা বলেন। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের ইসিতে এদিন দাবি আপত্তি শুনানিতে অংশ নিয়ে রুমিন ফারহানা বলেন, ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে যিনি আছেন তিনি পিটিয়ে পিটিয়ে মানুষের স্বীকারোক্তি নিয়েছেন। নির্বাচন কমিশনে আমরা প্রেজেন্ট অর্থাৎ উপস্থাপন করেছি, জনসংখ্যার বিবেচনায় নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সঠিক সিদ্ধান্ত। আমার বিষয়গুলো আমি নিজে প্রেজেন্ট করব, তাই করেছি। বিএনপি নেত্রীর ভাষায়, আশা করেছিলাম ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে যিনি আছেন তিনি গুন্ডা পান্ডা নিয়ে ইসিতে ঢুকবেন না, কিন্তু তারা গুন্ডা নিয়ে ইসিতে এসেছেন। এই আসনের প্রার্থী তার গুন্ডা পান্ডা সদলবল নিয়ে ইসিতে এসে মারামারি করেছেন, এটা খুবই লজ্জাজনক। এতে কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এনসিপি কর্মীদের সঙ্গে হাতাহাতি প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, উনি যেহেতু পরিচিত মুখ নয় সুতরাং উনি জামায়াত না এনসিপি আমার তা জানা নেই, তবে ওনার লোকজন প্রথম আমাকে ধাক্কা দিয়েছে, আর আমাকে ধাক্কা দিলে আমার লোকজন তো বসে থাকবে না, কারণ আমি একজন নারী। আমার লোকজনকে যখন মারধর করেছে তখন আমার লোকজনও জবাব দিয়েছে। তিনি বলেন, আমরা সবসময় বলেছি 2008 সালের আগের সীমানায় আমরা ফিরতে চাই।